আসসালামু আলাইকুম। ক্লাস 6 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 14 লেসন 14.7 থেকে, এবং আমাদের পেজ নং হচ্ছে 109। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নিব। নাও রিড দ্য ফলোয়িং ইমেল ফ্রম তামান্না টু হার ফ্রেন্ড রাইসা। নাও মানে হচ্ছে এখন, রিড মানে পড়ো, ফলোয়িং মানে হচ্ছে নিচের, ফ্রম মানে হতে, আর টু মানে হচ্ছে প্রতি। তারপর অর্থাৎ এখন তুমি তামান্না তার বন্ধু রাইসাকে যে চিঠিটা লিখেছে, যে ইমেলটা লিখেছে, সেই ইমেলটা পড়ো। দেন মানে তারপর, ইন ফেয়ার্স আন্ডারলাইন দ্য ইনফর্মাল ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস। দেন মানে হচ্ছে তারপর, তারপর কি করবে, জোড়ায় জোড়ায় অর্থাৎ দুজন দুজন করে যে ইনফর্মাল ওয়ার্ডগুলো দেওয়া আছে এবং অভিব্যক্তিগুলি দেওয়া আছে, এক্সপ্রেশনের বাংলা হচ্ছে অভিব্যক্তি, তো অভিব্যক্তিগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে দাগ দিবে বা আন্ডারলাইন করবে। ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটা তোমাদের জন্য করে দেখানো হয়েছে। অর্থাৎ দেখো নিচে একটা ইমেল দেওয়া আছে, যে ইমেলটা তামান্না তার বান্ধবী রাইসাকে লিখেছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে পুরো ইমেলটা আমরা পড়ে নিব, তারপরে ইনফর্মাল যে ওয়ার্ডগুলো আছে এবং এক্সপ্রেশনগুলো আছে সেগুলো খুঁজে বের করে দাগ দিব। তো এখন ইনফর্মাল ওয়ার্ড কি সেটা একটু আমাদের জানার প্রয়োজন, যদিও তোমরা এটা 14.6-এ জেনেছো যে আমরা কিভাবে আমাদের ফ্রেন্ডদের কাছে লিখতে পারি, কিভাবে আমরা আমাদের টিচারদের কাছে লিখতে পারি। এই যে ফর্মাল এবং ইনফর্মালের যে ব্যাপারটা, সেটা কিন্তু 14.6-এ আলোচনা করা হয়েছে। যাদের প্রয়োজন এই ভিডিওটা দেখার, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারো। তাহলে তোমাদের জন্য এই লেসনটা করাটা, অর্থাৎ 14.7 করে নেওয়াটা আরও বেশি সহজ হবে। তারপর আমি একটু বলে নিচ্ছি, ইনফর্মাল ওয়ার্ড বা ইনফর্মাল যে লেটারগুলো, সেগুলো হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ফ্রেন্ডদের কাছে লিখে থাকি, হ্যাঁ। আর ফর্মাল যে লেটারগুলো, যে ফর্মাল যে ওয়ার্ড বা এক্সপ্রেশনগুলো, সেটা হচ্ছে আমরা আমাদের সিনিয়রদের কাছে লিখি বা আমাদের টিচারদের কাছে লিখে থাকি। যেমন তুমি কিন্তু তোমার টিচারকে দেখে কিন্তু হাই টিচার এটা কিন্তু বলতে পারো না, ঠিক না? তোমরা কিন্তু টিচারকে বলবা কি, হয়তো দেখলে সালাম দিতে পারো, অথবা গুড মর্নিং বা গুড আফটারনুন ম্যাডাম, গুড আফটারনুন স্যার, এইভাবে করে কিন্তু তোমরা গ্রিটিংস করো, তাই না? কিন্তু তোমার একটা ফ্রেন্ডকে দেখলেই তুমি কিন্তু সহজে বলে ফেলতে পারো হেই রূপা বা হেই সোমা, এরকম করে কিন্তু বলে থাকো, তাই না? তো আমরা যে ওয়ার্ডগুলো আমাদের টিচারের ক্ষেত্রে ব্যবহার করি, সেই একই ওয়ার্ড কিন্তু আমরা আমাদের বন্ধুদের ক্ষেত্রে ব্যবহার করি না। যেমন ধরো আমরা যখন বন্ধুর কাছে কোনো চিঠি লিখি অথবা কোনো ইমেল লিখে থাকি, আমরা কিন্তু সহজে বলতে পারি বাই বাই, অথবা বলতে পারি হ্যাঁ টাটা, এরপরে এরকম বলতে পারি যে অল দ্য বেস্ট, হ্যাঁ এরকম কিন্তু আমরা বলি, হ্যাঁ। বা অথবা বলি কি ইউ লাভিং ফ্রেন্ড, বা তোমার প্রিয় বন্ধু, বাংলায় যেটা বলি আর কি। তো এখন তুমি কিন্তু তোমার টিচারকে অল দ্য বেস্ট, বাই, এই কথা কিন্তু বলতে পারো না। তুমি কিন্তু টিচারের কাছে যখন কোনো লেটার লিখবে, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন বা তোমার যেটাকে বাংলায় বলে থাকো হচ্ছে তোমরা দরখাস্ত এরকম লিখে থাকো, সেখানে কিন্তু তোমরা কি লিখো, সেখানে কিন্তু লিখো হচ্ছে ইয়োর্স অবিডিয়েন্টলি, ইয়োর্স ফেথফুলি বা সিনসিয়ারলি ইয়োর্স, অর্থাৎ আপনার অনুগত ছাত্র বা ছাত্রী, হ্যাঁ এরকম করে কিন্তু আমরা লিখে থাকি। তো বেশ কিছু ওয়ার্ড কিন্তু আমাদের এরকম আছে, যেটা হচ্ছে আমরা আমাদের বন্ধুদের ক্ষেত্রে ব্যবহার করি, আর টিচারদের ক্ষেত্রে আমরা অন্য কিছু ওয়ার্ড ব্যবহার করি। তো সেটা যখন আমরা 14.6 করেছি, আমরা কিন্তু বুঝে নিয়েছি। তো সেই আলোকে কিন্তু তোমাদেরকে 14.7টা করতে দিয়েছে। তো এখন দেখো, প্রথম যেটা ছিল যে হাই রাইসা, এই যে হাই শব্দটা কিন্তু একটা ইনফর্মাল গ্রিটিংস। এটা কিন্তু তুমি তোমার টিচারকে দেখে কখনোই বলতে পারো না যে হাই টিচার, হ্যালো টিচার, এরকম কিন্তু তোমরা বলতে পারো না। আমরা আমাদের যে যার ধর্মমতে হয়তো আসসালামু আলাইকুম বলছি, অথবা নমস্কার বলি, মানে আমরা যে যে ধর্মেরই হয়ে থাকি না কেন, অথবা আমরা গুড মর্নিং, গুড আফটারনুন এইভাবে কিন্তু বলে থাকি। এরপর দেখো এখানে যেটা বলেছে হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো। আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু সরাসরি এভাবে জিজ্ঞেস করতে পারি হাউ আর ইউ, হ্যাঁ। তো এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। অনেকে আবার হোয়াটসঅ্যাপও ইউজ করে থাকে। তো টিচারের ক্ষেত্রে কিন্তু তুমি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো না, বা সিনিয়রদের ক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো না। এরপর দেখো কি বলেছে, আই ডিডন্ট সি ইউ অ্যাট স্কুল ইয়েস্টারডে, তোমাকে আমি গতকালকে স্কুলে দেখিনি। এটা একটা নর্মাল সেন্টেন্স, এটা কোনো ইনফর্মাল এক্সপ্রেশন না। এরপর দেখো কি বলেছে,
আই কল্ড ইউর মাদার্স মোবাইল নাম্বার, আমি তোমার মায়ের নাম্বারে কল করেছিলাম, বাট দ্য ফোন ওয়াজ সুইচড অফ, কিন্তু তোমার ফোনটা বন্ধ ছিল। হ্যাঁ, ইজ এভরিথিং ওকে, তোমার সব কিছু ঠিক আছে। এই যে ইজ এভরিথিং ওকে, এই লাইনটা একটা কিন্তু ইনফর্মাল ওয়ার্ড বা এক্সপ্রেশন, ঠিক আছে। এরপর দেখো, প্লিজ লেট মি নো, দয়া করে আমাকে জানাও। তো প্লিজ শব্দটা আমরা কিন্তু খুব ভদ্রতার সাথে যখন বলে থাকি তখন কিন্তু ইউজ করি, সো এটাও কোনো ইনফর্মাল ওয়ার্ড না। এরপর বললো যে টেক কেয়ার বাই, হ্যাঁ, যে নিজের যত্ন নিও, বিদায়। এই যে টেক কেয়ার, আমরা আমাদের এক বন্ধুর সাথে দেখা হলে বা বিদায় নেওয়ার সময় আমরা কি বলি, টেক কেয়ার। এই কথাটা কিন্তু আমরা নর্মালি বলে থাকি যে নিজের যত্ন নিও বা বাই বাই, টাটা, সি ইউ। এই যে ওয়ার্ডগুলা, এগুলা কিন্তু হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। তো দেখো আমরা এখানে 4টা ইনফর্মাল এক্সপ্রেশন পেয়েছি। প্রথমটা তো আমাদের করেই দিল, আর 2 নম্বরে যেটা পেয়েছি দেখো, এটা হচ্ছে হাউ আর ইউ, হ্যাঁ, এটা একটা পেলাম। তারপরে হচ্ছে ইজ এভরিথিং ওকে, সব কিছু কি ঠিক আছে, এই একটা পেলাম। এরপর হচ্ছে টেক কেয়ার, মানে নিজের যত্ন নিও। আর লাস্টে যেটা পেয়েছি সেটা হচ্ছে বাই, হ্যাঁ। তো এই যে 4টা আমরা পেলাম, আর যেটা তোমাদের অলরেডি করে দেওয়া হয়েছে সেটা সব টোটাল এখানে হচ্ছে 5টা ইনফর্মাল এক্সপ্রেশন। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখনই শেষ করছি, তবে তার আগে যারা এতদিন ধরে এই লার্নিং উইথ এ প্রিয়ার পথ চলার সঙ্গী হয়েছ, আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছ, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর যারা এই চ্যানেলটাই নতুন, তারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। আর যদি পারো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে নেবে। আর তোমাদের জন্য আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে আমি আমার অনলাইন কোর্স শুরু করেছি। তো তোমাদের মধ্য থেকে যদি কারোর অনলাইন কোর্স করার প্রয়োজন হয়ে থাকে বা আমার কাছে করার কোনো ইচ্ছা তোমাদের থেকে থাকে, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি নিজ থেকে তোমাদের সাথে যোগাযোগ করে নিব ইনশাল্লাহ। তো আজকে এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।